পাপ হরে পাপীর সাধ্য কিবা তত পাপ করে। তাহলে একবার নাম করলে যদি জীবের এত মঙ্গল হয়, উদ্ধার হয় সকল, তাহলে তুমি বললে কেন? লক্ষ্য করো মা, বৈষ্ণব জগৎ বলল শোনো তবে কলিযুগে নাম হবে, কলিযুগে ঘরে ঘরে নাম হবে, কিন্তু সহজে নামা হবে না। নাম শব্দের অর্থ আমরা মনে করি শুধু নাম করলেই জীবের মঙ্গল, না বাবা। জ্ঞানীজন বলে উঁচু যদি হতে চাও নিচু হও আগে। ওই জন্য শাস্ত্রে বললেন আগে নাম না, আগে নাম। নামই চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ অবিদ্মানং নামিনা। যদি চৈতন্যময় গৌরহরিকে দর্শন করতে হয়, যোগী বাঞ্ছিত চরণ মণি বন্দিত চরণ যদি হৃদয়ে ধরিতে হয়, তাহলে আগে নাম। কেন গো, আমরা আছি কোথায় যে নামব? বৈষ্ণব মহাজন বলল মান অভিমান অহংকার আভিজাত্যের উপরে তুমি যে আছো বসে, সেখান থেকে সব রেখে আস্তে আস্তে নামতে শুরু করো। সদ্গুরু চরণ আশ্রয় করে এই নামকে সম্বল করে তুমি নামতে থাকো। দেখবে এই নামই তোমাকে একদিন নিত্য ধামে নিয়ে চলে যাবে মা। দস্যু রত্নাকরের জীবনী অধ্যয়ন করলে জানতে পারবে। দেখো, দস্যু রত্নাকরের কর্ম ছিল নরহত্যা। দিবারাত্র তিনি হত্যা করতেন। এই হত্যা করে যা অর্থ উপার্জন করতেন তাতেই তার সংসার জীবিকা চলত। কিন্তু সদ্গুরু বৈষ্ণব যেদিন, অর্থাৎ দেবর্ষি নারদ, এ তো আমাদের ঋষি নয়, দেবতাদের ঋষি নারদ, ওই জন্য ওর নাম দেবর্ষি। এ মানবের ঋষি নয়, দেবতাদের ঋষি। দেবর্ষি নারদে রাম নাম উচ্চারণ হলো না, কিন্তু নামতে শুরু হয়ে গেল। নামতে নামতে যখন একেবারে নামের জায়গায় আশ্রয় পেয়ে গেল, যখন পূর্ণ হয়ে গেল তার পুরো নাম, তখন তিনি বেরিয়ে এলেন। গেলেন কে? মাটির তলায় গাছের পাতানাতা ঢাকা পড়ে কে ছিল? ছিল দস্যু রত্নাকর। গেল দস্যু রত্নাকর। আর যখন নাম পূর্ণ করে উপরে উঠে এলেন, তখন তার নাম হলো কি? ঋষি বাল্মীকি। স্বয়ং অনাদি নাদি ভগবান দর্শন দিয়ে বলল কি চাও তুমি? প্রভু, জীবনের বেলা তো হারিয়েছি আত্মসুখে, সংসারকে আপন করে। এই বার্ধক্য বয়সে আর যেটুকু বেলা আছে, লক্ষ্য করো মা, যেটুকু বেলা আছে আর আমায় পাঠিও না। কি করতে চাও তুমি? আমি তোমারই লীলা কথা লিখতে চাই। প্রভু আশীর্বাদ করলেন, আমি আশীর্বাদ করলাম। রাম অবতারে যা যা লীলা হবে তা আগে থেকেই তুমি অক্ষরে অক্ষরে লিখে রেখে যাবে। আমি ভগবান হয়েও তোমার মতো ভক্তের লীলাগুলোই আমি পূর্ণ করব, কথা দিলাম। তাহলে লক্ষ্য করো বাবা। আর একটা কথা বলি মা, আমার জীবনের প্রথম তোমাদের শ্রীচরণ দর্শন পেয়েছি। আমি এসেছি মা, কীর্তন কোনো গান নয়,
কীর্তন অন্য কিছু নয় মা, কীর্তন কোনো নৃত্য নয় গো, কীর্তন হচ্ছে ভগবানের সেবা। হরি বল। এর উপরে জগতে আর সেবা নেই মা। এই দেখো না মালসায় কত কিছু দিয়ে সেবা দিয়েছে, তো কিন্তু এখানেই বসে বসে গাইতে হয়েছে আর কাঁদতে হয়েছে, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। এই জগতে তুমি সব পাবে, জ্ঞানী দানী, জ্ঞানী গুণী পণ্ডিত পাণ্ডিত কত পাবে, কিন্তু প্রভু গো আমার মতো পতিত কাঙাল দিনহীন তুমি আর একজনও পাবে না। নিতাই গৌর হরি, হরি হরি বল, হরি বল। তবে বড় আশা নিয়ে এসেছি প্রভু। বাহ্যিক জগতে হয়তো তোমায় একটা মালসা দিতে পেরেছি, কিন্তু আধ্যাত্মিক জগতে আমার এই নয়নের জল প্রেম বিনে আর কি আছে বলো তোমায় দেওয়ার। তবে আমার মতো পতিতকে যদি তুমি উদ্ধার না করো প্রভু, তাহলে আমার কি হবে আমি জানি না, কিন্তু তোমার কলঙ্ক হবে। কারণ কি জানো, এই জগতে তোমাকে পতিত পাবন গৌর সুন্দর বলে আর কেউ ডাকবে না। এই ভরসা, এই আশা নিয়ে আমি তোমার শ্রীচরণ তলে বসেছি। কৃপা করে তুমি আমার সেবা গ্রহণ করো। কি বাহ্যিক যে সেবা আপনি দিয়েছেন মা, এই যে মালসা সব আপনারা ফিরিয়ে নিয়ে যাবে, কিন্তু মালসার উপর তুলান দিলা তুলসী মঞ্জরি পত্র সহিত, দুদিকে দুটো পাতা থাকবে, তার মধ্যখানে মঞ্জরি। এই দুই পাতায় দুই নয়নের প্রেমশ্রু, সব অশ্রু না, সব চোখের জল নয়, এর ভিতরেও জল আছে, ভাগ আছে মা, মিলিয়ে নাও। যেমন ধরিত্রীর এত জল আছে, সব জল গোবিন্দ সেবায় যাবে না, পবিত্র গঙ্গা জলের প্রয়োজন। এমনি নয়নের অনেক জল আছে, যে জল গোবিন্দ চরণে যায় না, প্রেমশ্রু বিনে আমার গোবিন্দ সেবা হয় না গো। প্রেমশ্রু এক বিন্দু দিলেই আমার গোবিন্দ তার করুণার দাস হয়ে যায়। যদি বলো বাবা প্রেমশ্রু পাবো কোথায়, কাঁদতে থাকো মা, ধারা ধারা বইতে থাকুক, দেখবে। খুব ছোট্ট করে বলি, রাগ করিস না মা, প্রেম কাকে বলে? ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে ঊর্ধ্বগামী হলে পরে, তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। নিম্নগামী কাম, আমরা সবাই নিম্ন বীজের সন্তান, কেউ ঊর্ধ্ব বীজের নয়। ভালো করে মিলিয়ে দেখো। রাধে রাধে মা। এইখানে ছিলাম, এখান থেকে পিতা কামাই আবদ্ধ হয়ে পিতৃলোকে নামিয়ে আনি, ধরে রাখতে পারে না, চালন করে মাতৃলোকে। মাও বেশি দিন ধরে রাখতে পারে না, তারও মৃত্যুর কারণ হয়ে যায়। মা রেখে দেয় এই বসু মাতা ধরিত্রীর কোলে। শুনি বাবা, ইউটিউব হচ্ছে তো, শুনি অনেকে বলে যে বাবা মাকে ভাত দেয় না, সে গোবিন্দকে ডাকলেও পাবে না। ভাত দেওয়া না দেওয়া এগুলো তাদের কর্মের উপরে নির্ভর করে বাবা। দাবার মানুষ জগতে অনেক আছে, কিন্তু নামার মানুষ, রাগ করিস না বাবা, দানে দানে পে লিখা হ্যায় খানে বালা কা নাম। একটা কাষ্ঠের মধ্যে যদি পোকা থাকে, তারও আহার গোবিন্দ যোগায়। একদিন দেবর্ষী নারদ বলল, প্রভু তোমার তো 14 ভুবন, একটা ভুবন আমায় দাও না, আমি পরিচালনা করি। রাজা শাস্তে কান্না বাসনা জাগে, আমার তো ইহুকুলে কেউ নেই, আমি দেবর্ষী, আজন্ম ব্রহ্মচারী, আমার একটা দাও।
দেবর্ষি নারদ বলল, যেই এই কথা ভগবান বললেন, ক্ষণকালের জন্য তোমাকে দিলাম নাও, কিন্তু আমি দাঁড়িয়ে দেখবো তুমি কেমন পরিচালনা করো। দেবর্ষি নারদ সবার আহার জগিয়েছেন। জগাবার পরে গোবিন্দের কাছে এসে বলল, প্রভু এবার দেখো তো সবাই আহার পেয়েছে তো? ভগবান বলল, এখনো তোমার এক বাকি রয়ে গেছে। বলল, কে ঠাকুর? আমি তো সর্বত্র দেখলাম, কেউ তো বাকি নেই। বলল, দেখো তো তোমার চরণের নিচে একজন কীট পড়ে আছে, ওই তাকে তো তুমি আহার এখনো দিলে না। দেবর্ষি নারদ বলল, প্রভু নামের গুণে তিলক বেড়াই ঘুরে এই আমার মঙ্গল, আর আমি চাই না। রাধে রাধে মা। এই যে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, এই যে কমিটির বাবাদের এত, শোনো মা, এ ভার সবাই বইতে পারবে না, এ আঘাত সবাই সইতে পারবে না। এগুলো স্বয়ং গোবিন্দের কৃপা বাবা, এই সবার জন্য নয় গো, রাগ করো না। তাহলে দানে দানে পে লিখা है खाने वाला का नाम। তুমি পিতামাতা হয়ে এমন কি কর্ম করলে যে তোমার দুটো অন্ন জুটলো না? লক্ষ্য করো মা, শুধু ছেলে মেয়ে দোষ না দিয়ে নিজের কর্মটা। এই দেখো মা, রাধে রাধে। হরি বল, হরি বল। ছোট্ট করে বলি, আমরা এসেছি খালি হাতে, যাব কি নিয়ে যাব? যাব খালি হাতে না? না, এটা সত্য। যেদিন এসেছিলাম সেদিন এই বসনটা আমায় কেউ পরিয়ে দিয়েছে, আবার যেদিন যাব সেদিন হয়তো ভাগ্যে থাকলে, কর্ম ভালো হলে কেউ হয়তো এটা বরিয়ে দেবে, আর না হলে। শোনো মা, এই জগতে কেউ খালি হাতে আসে না, আর কেউ খালি হাতে যায় না। নিয়ে এসেছি আমরা প্রত্যেকে। এই তিলক মা, কোনো কথা না, ওই রাস্তার উপরে চলে যা, ওখান থেকে দিতে থাক, কোনো কথা নয়। তুই সামনে গেলে তো ওরা দেখতে পাচ্ছে না, আমার কষ্ট হবেই ওদের। যাক, রাধে রাধে। হরি বল। তাহলে নিয়ে এসেছি ভাগ্য, আর নিয়ে কি যাব? কর্ম। মিলিয়ে নাও মা, মিলিয়ে নাও। জীবনং কৃষ্ণ ভজনং যশ, কীর্তন অন্য কিছু নয়। জীবনের সঙ্গে মিলিয়ে নিয়ে ভগবানকে সেবা করাই হলো কীর্তন মা। হরি বল। গুরুতত্ত্ব বীজ হৃদয়ে ধরে করে করে তালি দিয়ে নয়নের জলে প্রভুর চরণ ধোয়ানোকে বলে কীর্তন। এর উপরে আর সেবা নেই মা। কীর্তন হচ্ছে পরম ভগবানের সেবা। আর নারী জনমের শ্রেষ্ঠ কর্ম কি? কোন মা বলতে পারে? নারী জনমের সব থেকে শ্রেষ্ঠ কর্ম হলো, আস্তে ছোট্ট করে, অনেক মা এসে, কোন মা বলতে পারে নারী জনমের শ্রেষ্ঠ কর্ম কি? মনে থাকবে বলে দিয়ে যাব, কিন্তু যদিও আমার বাবারা বলেছে যে সবে 3 বছর হচ্ছে, এটা বাবা মিলিয়ে নাও মা। নারী জনমের সব থেকে শ্রেষ্ঠ কর্ম হলো সেবা। হরি বল। যে মা সেবা করতে পারে না, সে মায়ের নারী জনমটাই বৃথা। হরি বল। সেবাই হলো নারী জনমের শ্রেষ্ঠ কর্ম। আর শ্রেষ্ঠ ভজন কি জানো? নারী জনমের শ্রেষ্ঠ ভজন হলো উলুধ্বনি। উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ,
সন্ধ্যাকালে প্রদীপ দিয়ে তুলসী তলায় আরতি করে যদি মা উলুধ্বনি করে, রাধা কৃষ্ণ যুগল হয়ে তার হৃদয় মন্দিরে নেমে তার সতীত্ব রক্ষা করে, গৃহের মঙ্গল কামনা করে। হরি বল, হরি বল। আমার এইটুকু বয়সে প্রায় আসলেই বলে দিই মা, আমি যতটুকু শাস্ত্র গ্রন্থ দেখেছি, নারী জনমের উপরে আর ভজনের জনম পাইনি মা। ওই জন্য ভাগবতে আছে, গোপী ভাবামৃতে যার লোভ, গোপী ভাবে যে জন ভজন করেছে তারে, সেই তো হৃদয়ে ধরেছে তারে গো। নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জনম নেই। 84 লক্ষ জনী ভ্রমণ, 80 লক্ষ বার জন্মের পর 4 লক্ষ বার মনুষ্যকুল, তার মধ্যে শ্রেষ্ঠ হলো নারী জনম। ভালো করে মিলিয়ে দেখো, কয়াদু যদি হরি কথা না শুনতো, প্রহ্লাদ এত বড় হরি ভক্ত হতো না মা। শর্মা যদি তরুণীকে সাজিয়ে না দিত, 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতির মধ্যে একমাত্র তরুণী রামের চরণ পেত না। সবাই কিন্তু রাক্ষস কুলে, কুল নিয়েও হবে না বাবা। আমরা অনেকে ভাবি ও বৈষ্ণব কুল, ও ব্রাহ্মণ কুল, ও চন্ডাল কুল, কুল নিয়ে কি হবে? যদি আকুল হয়ে তাকে ডাকতে না পারলাম, যারা করে কুল কুল তাদের বেলায় মূলে ভুল, থাকিতে এই অভিমান কুল, পায় না সে গোবিন্দের চরণ কুল। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। এ তো দুজন মায়ের কথা বললাম, ধ্রুবর চরিত্র পড়লেও তাই জানতে পারবে। এ তো মাতৃকুল গেল, এবার পত্নীকুল দেখো। গীত গোবিন্দ লিখেছিলেন কে? জয়দেব। কিন্তু পেল কে? পদ্মাবতী, যে কোনোদিন গীত গোবিন্দ স্পর্শ করেনি। এ না হয় এদের ভজনের দিক গেল, আর একটা দিক এসে দেখো। ব্রাহ্মণের ছেলে হয়ে, ব্রাহ্মণ তো নয়, চন্ডালের কর্মকর্তা, বিল্লমঙ্গল, তাই না? যদি পতিতা রমণী চিন্তা তাকে না বলে দিত, গো তুমি আমার জন্য যতটুকু চিন্তা করো, এর কিঞ্চিত চিন্তা যদি গোবিন্দের জন্য করতে। হরি বল। তুমি আমাকে যতটা ভালোবাসো, এর কিঞ্চিত ভালোবাসা যদি আমার গোবিন্দকে বাঁচতে, তাহলে আমার মতো কত শত চিন্তা তোমার চরণে গড়া যেত গো। হরি বল। হরে কৃষ্ণ, হরি বল মা। হরি বল। আসলে কি জানো, রাগ করবি না কেউ মা, আমরা সবাই না গোবিন্দের সঙ্গে ভালোবাসা করি, সবাই না গোবিন্দের সঙ্গে ভালোবাসা করি, আর করেছি বলেই তো ছুটে এসেছি। আমি না হয় অর্থের লোভে এসেছি, কিন্তু তোমরা তো অর্থের লোভে আসনি, অর্থ দিয়েও এসেছো। হরি বল। ভালোবাসা না থাকলে হয়? ভালোবাসা আছে তাই ছুটে আসা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য একটা কি জানো, ভালোবাসা করে আসা যায় তার কাছে, কিন্তু ভালোবাসা যদি না করতে পারো, তাকে যে ধরে রাখতে পারবে না। হরি বল।
ভালোবাসা আর ভালোবাসা, বাসা মানে ঘর। ভালোবাসা কেমন জানো? এবার ভালোবাসা আর ভালোবাসা শোনো। জামাই এলে কি জিজ্ঞাসা করো? ধরো সপ্তাহে একদিন তোমার বাড়িতে আসে, কলকাতায় কাজ করে, সপ্তাহে একবার আসে। আসতে দেখা হলে কি বলো? প্রথম দেখলেই কি বলো? হরি বল, হরি বল। খুব সুন্দর। হ্যাঁ মা বলবে, কীর্তন দেওয়া নেওয়ার বস্তু। তাহলে প্রথমেই তার জিজ্ঞাসা করো, বাবা ভালো আছো? তাই না? প্রত্যেক সপ্তাহে শনিবার আসে, রবিবার থাকে, সোমবার চলে যায়। তাহলে সপ্তাহে একদিন এলেও তার জিজ্ঞাসা করো, আচ্ছা মা, বয়স না হয় 30 হয়েছে, তোমাদের 40 হয়েছে, সত্যি করে বলো তো, 10 বছর না হয় জ্ঞান বিবেক বৈরাগ্য আসেনি, ছেড়ে দিলাম, 20-30 বছর তো বুদ্ধি জ্ঞান হয়েছে, সংসার করেছি। এই 30 বছরের মধ্যে কোনোদিন গোবিন্দকে বলেছ, ঠাকুর তুমি কেমন আছো? হরি বল। রাগ করবি না মা, যে জামাই তোর না তুই জানিস। জন জামাই ভাগনা 3 নয় আপনা, দিতে পড়লে আছে, না দিলে সবার জন্য নয়, অপরাধ নিস না। কিন্তু তার ভালো মন্দ জানার জন্য প্রাণ ব্যাকুল। আর যে গোবিন্দ দিবারাত্র তোর আঙিনায় দাঁড়িয়ে আছে তোর মঙ্গল কামনায়, হরি বল। কই তার পানি চেয়েও তো একদিন জিজ্ঞাসা করলি না, কি গো তুমি কেমন আছো বলো না? এই দিন দরিদ্র কাঙাল গরিবের গৃহে তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? যদি আমি তোমার সেবার যোগ্য না হই, তুমি আমাকে করিয়ে নাও না। হরি বল। কজন মা আছে মন্দিরে কথা বলে, তবে তারা বলতে পারে যাদের ভালোবাসা হৃদয়ে গড়া হয়। রাধে রাধে মা। যে নদিয়ার নাগরী বেলি অসকালে সুরধ্বনি, বেলি অসকাল মানে বৈকাল বেলা, সুরধ্বনি গঙ্গায় গাগরী মানে কলসি নিয়ে জল ভরতে গেলেন, সে বাসনা নিয়ে গেল গোবিন্দ। হে গৌর রতন, হে গৌর হরি, সবাই বলে তুমি নাকি পতিত পাবন, তা আমার মতো এই কাঙালিনী অভাগিনী কি তুমি কি একবার দেখা দেবে না? হরি বল, হরি বল। দাও না, একবার দেখা দাও না। হরে কৃষ্ণ, হরি বল। এই বাসনা নিয়ে নামকে আশ্রয় করে যখন নামলেন, তখন সেই রূপ দর্শন করলেন। অর্থাৎ ভগবান সন্ধ্যাবেলায় উত্তরা আগস্ট হতে ফিরছেন। আপনারা যেটাকে নগর কীর্তন বলেন, সকালে বেরিয়ে যাবে, মধ্যাহ্নে অদ্বৈত আঙিনায় সেবা হবে, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, এটা অদ্বৈত আঙিনায় সেবা। আর ভজ ভকত বৎসল্য শ্রী গৌর হরি, এটা হলো শ্রীবা সঙ্গনের সেবা। ভাগ আছে, ভোগারতির গাওয়া ভাগ আছে। যাক, সেবা নিয়ে ক্ষণকাল বিশ্রাম করে ফুলেরও পাপড়ি প্রভু উড়ে পড়ে গায়, তার মধ্যে মহাপ্রভু সুখের নিদ্রা যায়, কিছুক্ষণ শয়ন করে আবার তিনি ফিরে আসেন, সেটাকে বলা হয় উত্তর আগস্ট। তেমনি আমাদেরও তাই মা, আমরা এসেছি কর্ম করে, সুখ বিলাস আদি করে, আমাদের সবাইকেও ফিরতে হবে। হরি বল। তবে নিয়ে এসেছি ভাগ্য, আর এখান থেকে নিয়ে যাব আমরা প্রত্যেকের কর্ম। হরি বল। ভুল করবে না মা, এ জগতে সবাই তোমায় ছেড়ে দেবে, কিন্তু কর্ম তোমাকে
অনেকে বলে আমি যাব আমার নাম যাবে, বা নাম যাবে আমার সঙ্গে, এত সোজা? অনেকে বলে তুমি যাবে তোমার নাম যাবে, বা নাম যাবে, এত সোজা না মা। যারা হরি বলতে বলতে যায় শ্মশানে পৌঁছে দিয়ে শেষ ঠিকানায় দেখে তারা আবার হরি বলতে বলতে ঘরে ফিরে আসে। তুমি ছাই হবে আর তোমার কর্মটা গিয়ে হরে কৃষ্ণ। আর একটা গভীরে বলে যায়, অনেকে বলে যে মৃত্যুর পরে কি হয় কে বলতে পারে, তাই না? অনেকে বলে তো, এবার বাস্তবের সঙ্গে মিলিয়ে নাও। স্বপ্ন দেখো, অনেক সময় দেখা যায় স্বপ্নেতে কেউ যেন আমায় মারছে, অনেকে দেখে না, অনেকে স্বপ্ন দেখে একটা কেউটে সাপ আমাকে, হ্যাঁ এদিকে পালাতে যাই, এদিকে এদিকে যাই, এদিকে স্বপ্ন দেখো, তাই না? আচ্ছা বলো তো মা, ওই স্বপ্নের মধ্যে কি তোমার এই দেহটা গিয়েছিল? তুমি শুয়েছিলে তোমার ঘরে পালঙ্কের উপরে, কিন্তু স্বপ্ন দেখছো খাদাদের কচু বাগানে তোমায় যেন সাপে বের দিয়েছে। হরি বল। গ্রাম্য ভাষায় বলছি, যেন কেউ দুঃখ পেও না, তাই না? তাহলে তোমার দেহটা কোথায় ছিল? ভালো করে মনে করো, মিলিয়ে নাও, দেহটা কোথায় ছিল? ঘরের পালঙ্কে। তাহলে কোন দেহ স্বপ্ন দেখলো? আত্মা নয়, একটা সূক্ষ্ম দেহ। ঠিক তেমনি মা, খুব গভীরে বলছি, এইটুকু মনে করে মিলিয়ে নে। পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মজ্জা, মাতৃ শক্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। পিতৃমাতৃ মিলনে এই তনু মানে দেহটা গঠন হয়। কিন্তু এ তো কামের দেহ, তাই এ দেহ পড়ে থাকে। সূক্ষ্ম একটি দেহ আছে যেটি গোবিন্দ এসে বিরাজ করে আছেন। এই স্বপ্ন যখন দেখো ওই সূক্ষ্ম দেহ সেইখানে যায়। ঠিক তেমনি মৃত্যুর পর তোমার যে সাজা হবে, এই দেহ সাজা পাবে না, পাবে ওই সূক্ষ্ম দেহ। তাই গৌর হরি হরি বল, হরি বল। স্বপ্ন দর্শনে যেগুলো দেখছো, হরে কৃষ্ণ হরি বল, ভুল করো না মা, যে আমি মৃত্যুর পর কি হবে তা গোবিন্দ মাঝে মাঝে দেখিয়ে দেয়। তেমনি নদে নাগরীও দেখলেন সেই অপূর্ব বিশ্ব বিমোহন মূরতি দর্শন করে মনে মনে কাচ্ছে, হায় হায় আমার এ হেলায় হেলায় বেলা চলে গেল রে। হেলা হেলা এ বেলা চলে গেল রে। আর হেলায় হেলায় বেলা বেলা চলে গেল আমার হেলায় হেলায় বেলা চলে গেল রে। হেলা হেলা এ বেলা চলে গেল রে। বড় বেলা হলো মরি জীবনে। আমার হেলায় হেলায় বেলা চলে গেল রে। বড় বেলা হলো মরে জীবনে। মরে হেলা হেলা এ বেলা চলে গেল রে। ওই রূপ দেখে সাদ মেথে নারী আমার হেলায় হেলায় বেলা